ও মায়েরা, সুদামাও বিবাহ করেছে। সুদামার ঘরণীর নাম সুশীলা দেবী। এক একটা শাস্ত্রে এক একটা বর্ণনা করলেন। কেউ বলল বসুন্ধরা দেবী, অন্য শাস্ত্রে বললেন সুদামার ঘরণীর নাম কি? জোরে বলো। সুশীলা দেবী। কিন্তু স্বামী যদি চোখের জল ফেলে, সহধর্মিনীর কি ভালো লাগে? ভালো লাগবে? না, লাগবে না। এ জগতে অমন সহধর্মিনী নেই। কলিকালে বউ পাওয়া যায়, স্ত্রী পাওয়া যায়, কিন্তু সহধর্মিনী পাওয়া যায়। বউ কাকে বলে? যারা বাপের আলয় থেকে শ্বশুর আলয় এসে স্বামীর হাত ধরে বায়না করে, চলো না মাল্টিপ্লেক্সে যাই, সিনেমা হলে যাই। এরা হলো ঘরের বউ। স্ত্রী কাকে বলে? তারা বাঁকা যদি কাজ করেছো, গরম স্ত্রী দিয়ে প্ল্যান করে দাও, যা বলবো তাই শুনবে। অনেক পুরুষ আছে স্ত্রী বিশেষজ্ঞ, এ বউ পেলে আর বাপ মারে চেনে না। আর সহধর্মিনী কাকে বলে? যারা বাপের আলয় থেকে শ্বশুর আলয় এসে স্বামীর চরণ ধরে বলে, স্বামী কৃষ্ণ ভজন করো, হরি ভজন করো। যে নারী তার স্বামীকে কৃষ্ণ ভজন পথে ঠেলে দেয়, কলিকালে তারাই হলো সহধর্মিনী। এ জগতে ব্যভিচারিণী পাওয়া যায়, কিন্তু সহধর্মিনী পাওয়া যায়। অপরাধ নেবেন না। প্রতিমার নিকটে বসে আছে প্রতিমা, প্রতিমার নিকটে বসে আছে প্রতিমা। প্রতিমা বসেছে, দর্শনটা নিজের কাছে। চোখের জল দেখে কেন কেন এমন ভাবে সুদামা কাঁদে? কৃষ্ণ 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 জীবন হে কৃষ্ণ 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 মোর গতি হে কৃষ্ণ 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 মোর জীবন হে কৃষ্ণ 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 মোর গতি হে কৃষ্ণ 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 মোর জীবন হে কৃষ্ণ 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 মোর গতি হে। এই রোজ রোজ তুমি চোখের জল ফেলো, এটা আমার ভালো লাগে না। তোর চাই এই তো আমার দিকে তাকাও। এভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে না কেঁদে একদিন যেতেও তো পারো বন্ধুর কাছে। জাগে জাগে সুশীলা, বাসনা জাগে। কিন্তু বন্ধু হয়ে যদি বন্ধুর ঘর যায়, খালি হাতে কি যাওয়া যায়? তাকে দেবার মতো তো কিছু নেই। চিন্তা করো না স্বামী, আজকে আমি ভিক্ষা করব, যা কিছু পাবো তুমি তোমার বন্ধুর জন্য নিয়ে যাবে। ভিক্ষায় গেলেন ব্রজবাসীর নিকটে, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমার ধনী। আমারে যে ভিক্ষা দেবে, শ্রী গোবিন্দের কৃপা হবে। ভিক্ষা দেবে শ্রী গোবিন্দের কৃপা হবে। আমারে যে ভিক্ষা দেবে শ্রী গোবিন্দের কৃপা হবে। ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও, হরি হরি বল। ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও, ব্রজবাসী ভিক্ষা দাও। কারণ এখন ভিক্ষা নিলে আসরটা ভেঙে যাবে। অপরাধ দেবে না, কষ্ট পেও না মা। বসো, ওখানে বসো। ও মাম্পির মা, তোমার টাওয়ার নাই, টাওয়ার পাও নাই, বসো, আমি আর নেবো না।
নেতাই গৌর হরি হরি বল। বল, হরি বল, হরি বল। ক্ষমা চাইছে, এক মা নিলে আরেক মা কষ্ট পাবে, তবে কীর্তন শেষে যেন দিতে ভুলো না। হ্যাঁ, অনেক সময় হচ্ছে তো ঠান্ডার মধ্যে, আর 10 মিনিট মতো গাই, কষ্ট হবে বুঝতে, আর 10 মিনিট মতো গাই। নেতাই গৌর হরি বল। 5 বার ভিক্ষা করে শুকনো চিড়ে আর খুদ পেয়েছে। স্বামী এই নাও, বন্ধুর কাছে নিয়ে যাও, ওতে চিড়ে আছে আর খুদ আছে, তাই হবে। চিড়ে আর খুদ। ও মায়েরা, সত্যি কথা বলতে কাঙাল ঘরে চিড়ে আর খুদের মূল্যই অনেক। তাই তাই কি মূল্য নেই? হ্যাঁ, কাঙাল ঘরে চিড়ে আর খুদের মূল্য নেই। আর ছেলেবেলার বন্ধুকে দেখতে যাবে বলে মানে দিকবিদিক জ্ঞান নেই, আনন্দের সীমা নেই। হ্যাঁ? চিড়ের পোটলাটাকে নিয়ে, চিড়ের পোটলাটাকে নিয়ে বগল দাবা করে ধরে চল চল ছুটতে ছুটতে চলে যাচ্ছে। কৃষ্ণ 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 বলি সুদামা চলিল। উলুধ্বনি। কৃষ্ণ বলি সুদামা চলিল। কৃষ্ণ 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 বলি সুদামা চলিল। কৃষ্ণ 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 বলি সুদামা চলিল। এবার কই কৃষ্ণ রে বলি ডাকিতে লাগিল। ওই কৃষ্ণ দেব বলি ডাকিতে লাগিল। কৃষ্ণ দেব বলি ডাকিতে লাগিল। এবার তাই কৃষ্ণ রে বলি ডাকিতে লাগিল। কৃষ্ণ 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 বলে ওদিকে মন থেকে একজন বলল, সুদামা ফিরে যা, ফিরে যা, যাও যাও ফিরে যা। ফিরে যাও, উলুধ্বনি। ফিরে যাও, যাও ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, যাও ফিরে যাও। যাও যাও ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, যাও যাও ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, যাও ফিরে যাও। শিচিছি সুদামা, তোমার বন্ধুর বদনে কতজন ক্ষীর সর নবনী নিয়ে যায়। কি নিয়ে যায় না? কতজন ক্ষীর সর মন্ডা মিঠাই নবনী, আর তুমি কি না তোমার বন্ধুর জন্য শুকনো চিড়ে নিয়ে যাচ্ছ। যেও না যেও না, বিবেক ধ্বংসাচ্ছে। দেখবেন মনের মধ্যে দুজন বিরাজ করে, একজন সু আর একজন কু। সুমন সুপথে নিয়ে যায় আর কুমন যেও না যেও না। চিড়েগুলো দেখছে, চিড়েগুলো দেখছে, তাই তো আমার তো ক্ষীরসর নবনী দেওয়ার মতো ক্ষমতা নেই। সুদামা চোখের জল ফেলছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে আর চিড়েগুলো দেখছে। জানো মায়েরা, এত কাঁদলেন এত কাঁদলেন, কাঁদতে কাঁদতে চোখের জলে মনে হয় অর্ধেক চিড়ে ভিজেই গেল। না না না, ফিরে আমি যাব না, ফিরে আমি যাব না, বন্ধুর কাছে যাবই আমি। চললেন দ্বারকার দিকে। ও ভাইয়া, দ্বারকার মন্দিরটা কোন দিকে? ওই দেখো ধ্বজা উঠছে, ধ্বজা মানে পতাকা। দূর থেকে মন্দিরের নিশানা দর্শন করে আজকে ছুটতে ছুটতে চলেছে। হ্যাঁ, দ্বারকার মন্দির দর্শন করে কতক্ষণে সেই বাল্যকালের বন্ধু কৃষ্ণকে দর্শন করবে। চিত্ত চঞ্চল হরণের মতো মনটাকে যেন হরণ করে নিয়েছে। কতক্ষণে কৃষ্ণ বদন করবে দর্শন। কতক্ষণে কৃষ্ণ বদন করিবে দর্শন। ওই তো গবাক্ষ দ্বার, আর গবাক্ষ দ্বার দেখে সুদামা প্রবেশ করতে যাচ্ছে দ্বারকার মন্দিরে। একজন প্রহরীদার হাতে লাঠি নিয়ে বলল, হ্যাঁ ভিখারি, रुको रुको रुको, तुम कहां जाओगे? सुदामा ने बोला, नहीं नहीं, हम भिखारी नहीं हैं,
हम तुम्हारा कन्हैया के मित्र है, झूठ मत बोलो। हमारा कन्हैया राजा जी, तुम उसको दोस्त बन नहीं सकोगे। हट जाओ, निकलो निकलो निकलो। সুদামা চোখের জল ফেলছে আর দাঁড়িকে বলছে, দাঁড়ি আর মেরো না, মেরো না। हरे दर पालो तुम मुझे न पहचानो, किधर से सुदामा करीब आ गई है। हरे दर पालो मुझे न पहचानो, हरि दर पालो तुम मुझे न पहचानो। हरे दर पालो कन्हैया से कह दो, किधर से सुदामा करीब आ गई है। किधर से सुदामा हरि गई है। हरि दर पालो तुम कन्हैया से कह दो, इधर से सुदामा हरि गई है। इधर से सुदामा हरि गई है। भटकते भटकते ना जाने कोई, ओ भटकते भटकते ना जाने कोई। भटकते भटकते ना जाने कोई, भटकते भटकते हमारी महल में किधर से सुदामा करीब आ गई है। किधर से सुदामा हरि गई है। इधर से सुदामा हरि गई है। इधर से सुदामा हरि गई है। हरे दर पालो कन्हैया से कह दो, ओ हरि दर पालो कन्हैया से कह दो, किधर से सुदामा करीब आ गई है। इधर से सुदामा हरि गई है। इधर से सुदामा हरि गई है। हट जाओ, हट जाओ। ওগো দাঁড়ের দাঁড়ি, তুমি মুঝে না পহচানো, তুমি আমাকে চিনবে কি করে? আমি কি তোমার সঙ্গে খেলা করেছি? আমি তো খেলা করেছি কানাইয়ের সঙ্গে। কানাইয়া সে পুছো, কানাইকে জিজ্ঞাসা করো, সুদা মানে আয়া, তার ছেলেবেলার মিত্র বন্ধু এসেছে। কানাই তাকে পেহচানে কিনা, কৃষ্ণ কি আমাকে চেনে? একবার জিজ্ঞাসা করো। ঠিক আছে মাত্র, একদম কাঁদবে না, ভেতরেও প্রবেশ করবে না। সুদামা বাইরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে চলে গেলেন দ্বারকার মন্দিরে। রাজ সিংহাসনের পর কৃষ্ণ বসে আছে। দাঁড়িয়ে গিয়ে বলে উঠল, দ্বারকা অধিপতি রাজা কৃষ্ণের জয় হোক, জয় হোক, জয় হোক। প্রণাম নেবেন রাজা মশাই। হ্যাঁ বলো, কুশল বলো। একজন ভিখারি এসেছে, ব্যস্ত, যা চায় দিয়ে দাও। না না রাজা মশাই, ভিখারি তেমন কিছু চায় না, আপনাকে একটিবার দেখতে চায়। আমায়? কোথা থেকে এসেছে, নাম কি বলেছে, তার টোটাল বায়োডাটা জানতে চাইছে। এসেছে তো বললো বোজপুর থেকে। কৃষ্ণ সিংহাসন থেকে দাঁড়িয়ে পড়ল। যে সোনার সিংহাসনে বসেছিল, ব্রজপুর মানে বৃন্দাবন, যেখানে ব্রজবাসীরা বাস করে, সেই ঠিকানা দিয়ে ফেলেছে। আরে নাম কি বলেছে, নাম কি বলেছে, নামটা যেন কি বললো,
নামটা বললো সুদামা। সুদামা কি বললে? আমার ছেলেবেলার বন্ধু সুদামা এসেছে, আর তুমি তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো। দাড়িকে সরিয়ে দিয়ে কৃষ্ণ ছুটতে লাগলেন। সুদামা রে, সুদামা রে, ওরে সুদামা, ওরে সুদামা, সুদামা, সুদামা। সুদামা মনে মনে ভাবছে, ওরে কানাই এত বড় রাজা, তার কি ছেলেবেলার বন্ধুর কথা মনে আছে? তার কি ছেলেবেলার বন্ধুর কথা মনে আছে? মনে হয় মনে নেই। ওদিকে দ্বারকা অধিপতি ভগবান কৃষ্ণ রাজ বেশ পরিধান, রাজ মুকুট সোনা দানায় ভূষিতা, ছুটতে ছুটতে বাইরে এসে দেখে সুদামা চোখের জল ফেলছে। আদো আদো কণ্ঠে ডাক দিলেন, সুদামা। সেই কণ্ঠ, সেই ডাক, তবে কি আমার কানাই এসেছে? দেখে করুণাময় ভগবান দাঁড়িয়ে আছে, হাত দুটো বাড়িয়ে সুদামাকে বলছে, সুদামা। বলে, সুদামা আইরে বুকে, সুদামা আইরে বুকে, বলি সুদামা আইরে বুকে। বন্ধু বিনে ছিলিস সুখে, সুদামা আইরে বুকে, বন্ধু বিনে ছিলিস সুখে। তোর কোনো কষ্ট হবে না রে। হরি সুদামা ছিলি সুখে ছেলেবেলার বন্ধুকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলেন। ওদিকে প্রজাগণের মধ্যে কান ঠাসাঠাসি হচ্ছে, ছি 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 ছি। এত বড় রাজা কৃষ্ণ, তার বন্ধু কিনা একজন ভিখারি, তাকে আবার বুকে জড়িয়ে ধরলো। তার হাতটা ধরে টানতে টানতে দ্বারকার মন্দিরে নিয়ে এলো। আয় আয় সুদামা আয়, সকলে কুশলে আছে তো? কুশলে আছে তো? যে সিংহাসনে ভগবান কৃষ্ণ বসেছিল, ওই সিংহাসনটা নিজের উত্তরীয় দিয়ে একটু পরিষ্কার করছে। পরিষ্কার করে বলছে, সুদামা এই রাজ সিংহাসনে বস। বস বলছি, না রে কানাই, এখানে কি আমাকে শোভা পায়? তুই বস, আমি বরঞ্চ নিচে বসি। বস বলছি। জোর করে সুদামার হাত দুটো ধরে রাজ সিংহাসনে বসালে। কই গো রুক্মিণী, কই গো সত্যভামা, এতদিন পর বন্ধু এসেছে, বন্ধুর চরণটা ধৌত করতে হবে না? যাও যাও যাও, সোনার পাত্রে জল নিয়ে এসো, বন্ধুর চরণটা ধোয়াতে হবে। রুক্মিণী সত্যভামা সোনার পাত্রে করে জল এনেছে, বন্ধুর চরণ ধোয়াতে যাবে। কৃষ্ণ বলে, দাঁড়াও, আমার বন্ধু এসেছে, আমি চরণ ধোয়াবো, তোমরা কেন চরণ ধোয়াবে? ভগবান কৃষ্ণ নিজের করে করে সুদামার চরণটা ধৌত করে। সুদামার চরণ ধৌত করে, সুদামার চরণ ধৌত করে চরণ ধৌত জলটা আড়ালে নিয়ে গেল ফেলবে বলে। বিবেক বলল না। সুদামার পদরেণুর মধ্যে মা যশোদা, পিতা নন্দ মহারাজ, সখাগণ, সখীগণ, গাভীগণ, রাধা রানীর পদরেণু রয়েছে। ভক্ত পদরেণু, ভক্ত পদজ না, এ তো ফেলা যাবে না। আড়ালে গিয়ে সুদামার পদ ধৌত জল ভগবান কৃষ্ণ করলো পান। ভগবান কৃষ্ণ করল সুদামার পদ ধৌত জল পান করে
ভগবান কৃষ্ণের পিপাসা গেল বেড়ে, আস্তে আস্তে এগিয়ে এলেন সুদামার কাছে। কাঙালের ন্যায় রাজা কৃষ্ণ হাত বাড়ালেন, কিরে সুদামা, এতদিন পর আমার কাছে এলি, আমার জন্য কি এনেছিস দে। সুদামা পোটলাটাকে লুকোচ্ছে। এত বড় রাজা কৃষ্ণ, তাকে কি শুকনো চিড়ে খুদ দেওয়া যায়? না রে কানাই, আমি তোর জন্য কিছু আনতে পারি না কিছু। ও মায়েরা, কৃষ্ণ কি জানে না সুদামা কি এনেছে? কি লুকোচ্ছিস, কি লুকোচ্ছিস? জোর করে পোটলাটা এক টান দিয়েছে, আর পোটলাটা টান দিয়ে আস্তে আস্তে পটুলিটা খুলছে। আর পটুলিটা খুলে দেখছে ওই পটুলির ভেতরে এত কটা শুকনো চিড়ে আর খুদ পড়ে আছে। কি আনন্দ ভগবান কৃষ্ণের! দেখেছো রুক্মিণী, দেখেছো সত্যভামা, তোমরা ক্ষীরসর মন্ডা মিঠাই খাইয়ে খাইয়ে আমার মুখটাকে মিঠা করে দিয়েছো। আর আমার বন্ধু জিহ্বার স্বাদ ফেরাবে বলে আমার জন্য শুকনো চিড়ে এনেছে। চিড়েটা সেবা করতে যাচ্ছে, যেই না চিড়েটার ভেতরে হাত দিয়েছে, স্পর্শ করা মাত্রই দেখে চিড়েটা ভেজা। দেখেছো রুক্মিণী, শুকনো চিড়ে যাতে খেতে আমার কষ্ট হয়, বন্ধু চিড়েটাকে ভিজিয়ে এনেছে। সুদামার থাকতে পারলেন না, বলে না রে কানাই, ও চিড়ে আমি বাইরের জগতের জল দিয়ে ভেজাইনি, ওই চিড়ে তুই সেবা করিস না। তোর জন্য ক্ষীরসর ননি মাখন আনতে পারি নাই বলে ও চিড়ে আমি চোখের জলে ভেজাইছি। কানাই রে চিড়ে চোখের জলে ভিজায়ে এনেছি। সেবা করিস না, ও চিড়ে সেবা করিস না। ওই চিড়ে চোখের জলে আমি ভিজায়ে এনেছি রে। ও চিড়ে তুই সেবা করিস না। ভগবান কৃষ্ণ কেঁদে কেঁদে বলে সুদামা, কতজন আমায় ক্ষীরসর ননি মাখন দিয়ে ডাকে বটে, কিন্তু তোর মতো চোখের জলে কেউ ডাকে না। তোর মতো নিতাই গৌর হরি বল। চোখের জলে আমায় কেউ ডাকে না রে। তোর মতো চোখের জলে আমায় কেউ ডাকে না রে। আত্মঅহংকারে অহংকারে ডাকে সবে, তোর মতো চোখের জলে আমায় কেউ ডাকে না রে।
মত্ত থাকে তোর মতো চোখের জলে ডাকে না রে। প্রথম মুষ্টি চিরে সেবা করে সুদামাকে দেয় অর্ধেক রাজত্ব, দ্বিতীয় মুষ্টি চিরে সেবা করে সুদামাকে দেয় স্বর্গে বাস, তৃতীয় মুষ্টি চিরে সেবা করতে যাবে, করে না, করতে যাবে। রুক্মিণী সত্যভামা করটা চেপে ধরলেন, দাঁড়াও। প্রথম মুষ্টি চিরে সেবা করে সুদামাকে অর্ধেক রাজত্ব দিয়েছে, দ্বিতীয় মুষ্টি চিরে সেবা করে সুদামাকে স্বর্গে বাস দিয়েছেন। এবার যদি আপনি চিরে সেবা করেন তবে আপনার নিজের বলতে কিছু থাকবে না, আমরাও যে সুদামার হয়ে যাব, সুদামার হয়ে যাব। রুক্মিণী সত্যভামা, ভক্ত যখন আমায় ডাকে সর্বস্ব ধন দিয়ে, ভক্তকে রিটার্ন দিতে গেলে আমাকেও যে সর্বস্ব বিলিয়ে দিতে হয়। সুদামা, এই দ্বারকাপুরীতে তুই যা আমায় সেবা দিলি, এই দ্বারকাপুরীর মাটিতে দাঁড়িয়ে কথা দিলাম, আগত কলিকালে আমি নদিয়ায় গিয়ে গৌর হব। তোর মতো কাঙাল ভক্ত যদি মাটির মালসাই করে 5 মুষ্টি চিড়ে দিয়ে, মাটির পাত্রে খুদের অন্ন দিয়ে যদি চোখের জলে আমায় গৌর বলে একবার ভক্ত ডাকে, ভক্তের কাঙাল ঘরে গিয়ে আমি প্রসাদ পাবো। হরি হরি, কাঙাল ভক্তের ঘরে গিয়ে প্রসাদ পাব, কাঙাল ভক্তের ঘরে গিয়ে প্রসাদ পাব। যেদিন নদিয়ায় গিয়ে আমি গৌর হব, কাঙাল ভক্তের ঘরে গিয়ে প্রসাদ পাব। যেদিন নদিয়ায় গিয়ে আমি গৌর হব, ভক্তের ঘরে গিয়ে প্রসাদ পাব। গিয়ে গৌর হব, প্রসাদ পাব, গিয়ে গৌর হব, ভক্তের ঘরে প্রসাদ পাব। আমাকে বিদায় দে বন্ধু। এমনিতেই দ্বারকায় কেউ আসতে চায় না, সবাই জানে দ্বারকায় ঐশ্বর্যবান কৃষ্ণ আর বৃন্দাবনে মাধুর্যবান কৃষ্ণ। তাই আমি আর থাকতে পারবো না রে, আমাকে যে ফিরে যেতে হবে। একবার আয় আর একবার আয়, বলে সুদামা আয় রে বুকে, সুদামা আয় রে বুকে, ওই বন্ধু বিনে থাকিস সুখে, তোর কোনো কষ্ট হবে আয় রে বুকে, সুদামা আয় রে বুকে। আলিঙ্গন করে সুদামা চলে যাচ্ছে। জয় জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় বৃন্দাবন চন্দ্র। হরি বল। এখানে তোমার ঘরটা ছিল, আমার তাল পাতার পুটিটা দেখে রাজপ্রাসাদ হয়ে গেছে। তবে কি আমি পথ ভুল করলাম? আমি মনে হয় পথ ভুল করেছি। ও বাবা, সুশীলা দেবী রাজবেশ পরিধানে মাথায় ঘোমটা দিয়ে বলছে, স্বামী এ কি সুশীলা, এতদিন ছেঁড়া বসন পরিধান করতে আর আজ কেমন রাজবেশ পরিধান করেছো? বলে সবই গোবিন্দের কৃপা, তার কৃপায় আমি রানী নই, আপনিও রাজা হয়েছেন। চুপ চুপ, এসব গোবিন্দের পরীক্ষা। সুশীলা, যখন আমার কিছু ছিল না, ওই কৃষ্ণকে আমি দিবানিশি ডেকেছি, আর ওই কৃষ্ণ আমাকে বিষয় দিয়ে ভোলাতে চায়।
যেন আমি কৃষ্ণ সত্তা ভুলে যাই। আমি রাজা হতে চাই না, রাজা হতে গেলে সাজা পেতে হয়। আমি চাই শুধু গোবিন্দের চরণ, আর কিছু চাই না। দ্বারকাপুরী কৃষ্ণ ভগবান শ্রবণ করলেন, সুদামার দাস হয়ে গেলেন। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তথাপি যদি না ছাড়ে মোর পাশ, তবে হই তার দাসের অনুদাস। তবে হইতো দাসের অনুদাস। ভক্ত আর ভগবানের মিলন হইল। হরি হরি বল। মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে ভক্তগণে হরি হরি কইল। ভক্তগণে হরি হরি কইল, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। এবার নগরে নগরে ভিক্ষা করে আজকে সুদামা রাধা গোবিন্দের সেবা দিচ্ছে। হ্যাঁ, ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা মেগে সেবা দিচ্ছে। জয় রাধেশ্যাম। একসঙ্গে আমরা গাইবো, একসঙ্গে বলবো, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল।